ডুবে যাওয়া ধানে কি ট্রিটমেন্ট করবেন? এটি কিন্তু একটি ডুবে যাওয়া ভুঁই, এখনও নিচে প্রায় পানি বেঁধে আছে। এই যে দেখুন বিল দেখা যাচ্ছে, এটাই শেষ সীমানা ধানের ভুঁইয়ে ধানের চাষ করার জন্য। তো আপনারা ডুবে যাওয়া ভুঁইয়ের জন্য কি ট্রিটমেন্ট করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এখানে কিন্তু প্রায় 1 মানুষ পানি উঠে গিয়েছিল, মানে 1 মানুষ তলিয়ে গিয়েছিল এই ধানটি। তো ডুবে যাওয়া ভুঁই যখন পানিটি নেমে যাবে, যখন ধানের কিছু অংশ পাতা দেখা যাবে, এই যে এটা প্রায় আমার হাঁটু সমান সমান হয়েছে এখন, কিন্তু যখন ডুবে গিয়েছিল তখন হাঁটু নিচে ছিল, এই যে এই পরিমাণ ছিল, মানে ডুবে যাওয়ার পরে জেগে প্রায় হাফ হাত পরিমাণ বড় হয়ে গেছে। তো যখন পানিটি নেমে যাবে তখন সাথে সাথে আপনারা পোকার জন্য মাজরা মারা বিষ এবং পচনের বিষটি খুব দ্রুত স্প্রে করে দেবেন। তারপরে যদি ধানের ভুঁইয়ে কোনো আগাছা জন্মে থাকে তাহলে পরিষ্কার করে দিবেন। যদি আর ডোবার ভয় না থাকে তাহলে সাথে সাথে সার বুনে দেবেন। সার বুনে দেওয়ার পরে কিছুদিন অপেক্ষা করবেন, ধানের গ্রোথটা যখন ভালো হবে আবার বিষ দিয়ে দেবেন, তাহলে ধানের পোকার আক্রমণটি কম হবে। পচনের বৃষ্টি এজন্য দিতে বলছি কারণ ডোবা ধানে কিন্তু প্রচণ্ড পরিমাণ পাতায় মানে পচার আশঙ্কায় বেশি থাকে। ডুবে থাকা ধান তো সার দেওয়ার সাথে সাথে প্রচণ্ড পরিমাণ ধান কালো হয়ে যায়, তখন পচন শুরু হয়। আর পচনের বৃষ্টি দিয়ে দিলে পাতাগুলো গাছগুলো শক্ত থাকে, শক্ত করার জন্য পচনের বৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি। পচনের বৃষ্টি দিলে গাছটা অনেক শক্তিশালী হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। এই যে দেখুন এখনও পর্যন্ত পানি নামা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও পর্যন্ত পানি ধানের নিচে বেঁধে আছে। এখন যদি পানি বেঁধে থাকে তাহলে কোনো সমস্যা নাই, এখন পানি বেঁধে থাকলে আরও ভালোই হবে ধানের। তবে সার দেওয়ার পরে দেখুন ধানটা কিন্তু প্রচণ্ড পরিমাণ কালো হয়ে গেছে, আশেপাশে ধানের ভুঁইয়ের চাইতে কিন্তু এটা খুবই কালো। এই ভুঁইটা ডুবে গিয়েছিল, ধান একদম তলিয়ে গিয়েছিল, তলিয়ে যাওয়ার পরে ধানের অবস্থা কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ধানের ভুঁই জেগে যাওয়ার পরে আপনারা ছেড়ে দেবেন না, ছেড়ে দিলে আপনাদের ক্ষতি। ধান ডুবে যাওয়ার পরে যখন জেগে যায় তখন সাথে সাথে পচনের বিষটি দিয়ে দেবেন। পচনের বিষ, মাজরা মারা বিষ সাথে সাথে দিয়ে দেবেন। বিষ দেওয়ার 2-1 ভিতরেই সার দিয়ে দেবেন। সার তো অবশ্যই দেবেন, না দিলে তো ধান আগাবে না। সার প্রথম রসে ইউরিয়া আর এমওপি, যেটাকে পটাশ সার বলা হয়, এই 2টা দেবেন। এই সারের সাথে যদি আরও কোনো সার যুক্ত করতে চান তাহলে সার দোকানের মালিকের সাথে যোগাযোগ করে কথা বলে আরও অন্যান্য সার দিতে পারেন, তবে বেশি সার দেওয়াটা ঠিক হবে না। না হলে এমনিতেই গাছ পচে আছে, তাহলে আরও নষ্ট হয়ে যাবে। আর প্রতি সপ্তাহে কমসে কম একবার আসার চেষ্টা করবেন।